এক কাপ কফি খেয়ে সারাদিনের জন্য বের হব। আজকে সারাদিনটা লেগেছে শপিং এর জন্য। আর ঢাকা শহরে শপিং এর জন্য বের হলে সারাদিনই চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেতে। ফার্স্টে আমরা চিন্তা করলাম আমরা পিঙ্ক সিটিতে যাব। অ্যান্ড পিঙ্ক সিটি হচ্ছে মেয়েদের হ্যাভেন। সো ওইখানে ঢুকলে অবভিয়াসলি বের হওয়ার নাম ঠিকানা থাকে না যে কখন বের হব। এখানে সব ধরনের কালেকশন আছে, কিনে যে ধরনের ড্রেস চাবে সব ধরনের ড্রেসই এখানে পাওয়া যায়। ড্রেস কিনে এখন ব্যাগ কিনবো, ড্রেসের সাথে ম্যাচিং ব্যাগ তো লাগবেই। এখান থেকে শপিং শেষ করে একটা ছোট ফুচকার দোকান ছিল, সো এখানে ঢুকলাম ফুচকা ট্রাই করার জন্য। বাট খুবই বাজে একটা দই ফুচকা ছিল। আমি মনে হয় না লাইফে এমন দই ফুচকা খেয়েছি, এটা খুবই বাজে ছিল। তো দই ফুচকা খেয়ে আবার কিছু শপিং করলাম পিঙ্ক সিটিতে। পিঙ্ক সিটি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম স্টিচেসে আমার তেমন ড্রেস পছন্দ হয় না, বাট ওদের লেহেঙ্গা কালেকশনগুলো খুবই সুন্দর। বাট লেহেঙ্গা নিয়ে কি করবো, লেহেঙ্গা তো নিতে পারবো না। একটা ড্রেস পছন্দ হয়েছে অ্যান্ড আন্টির একটা শু পছন্দ হয়েছে, তো এগুলো আমরা নিয়ে নিয়েছি স্টিচেস থেকে। দেন রাস্তায় এসে চিন্তা করছিলাম কি করা যেতে পারে, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তো কোথায় গিয়ে খেতে পারি ওটা চিন্তা করছিলাম। তো চিন্তা করতে করতে হাউস অফ আহমেদের বিল্ডিং এর সামনে এসে পড়েছি। তো তাই আমরা ডিসাইড করেছি হাউস অফ আহমেদের বিল্ডিং এর সবকিছু দেখবো, এখানে কিছু পছন্দ হয় কিনা। সো এখান থেকে কিছু পছন্দ হলে নিয়ে একবারে লাঞ্চ করার জন্য চলে যাব। দেন আমরা এখান থেকে শপিং শেষ করে বের হয়ে যাব লাঞ্চ করার জন্য। এখানে আমার রিংটা আমার অনেক ফেভারিট ছিল, আমি আজকে নিয়েছি। ফুল দেখলে আমি ভিডিও করি, দেন ফুলগুলো ভিডিও নিলাম। দেন আঙ্কেল বুবস ট্রাই করলাম, এটা নতুন হয়েছে, সো ট্রাই করা হয়নি, আজকে ট্রাই করলাম। লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম ইয়ামচাতে। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সিট পেয়েছিলাম বসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল। যেহেতু ফ্রাইডে ছিল তাই অনেক মানুষ ছিল ইয়ামচাতে। আমাদের খাবার অর্ডার করার অনেকক্ষণ পরে সার্ভ করা হয়েছিল, তো এতক্ষণ আমরা বসে বসে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। দেন আমাদের খাবার এসে পড়লো। আমার কাছে এই চিলি অন্থনটা খুবই মজা লাগে, আমি যখন ইয়ামচাতে যাই এই চিলি অন্থনটাও অর্ডার করি। ইয়ামচার ক্লিয়ার স্যুপটাও খুব মজা হয়। আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, বিকজ আমরা অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিলাম, যেহেতু ইয়ামচাতে অনেক টাইম লেগেছে। অর্ডার দেওয়ার পর খাবার আসতেও লেট হয়েছে, তো আমরা মোটামুটি অনেক লেট হয়ে গিয়েছিলাম। আমাদের তারপর আবার সীমান্ত সোমবার যেতে হবে, তাই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করার ট্রাই করছিলাম। বাট তাদের খাবারটা দিতে অনেক লেট হচ্ছিল, আমাদের হাতে অ্যাকচুয়ালি টাইম ছিল না এত বেশি, প্রায় সন্ধ্যা হতে চলেছিল। মেন ডিশগুলো অনেক লেট করে এসেছে, তাই আমরা এখন তাড়াতাড়ি করে মেন ডিশটা শেষ করব। সাথে ডেজার্ট অর্ডার দিয়েছিলাম, ডেজার্টটা বলেছিলাম তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। আমরা তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা কমপ্লিট করে বের হয়ে যাব। ডেজার্টটা অনেক মজা হয়েছিল, আমি নেক্সট টাইম গেলে ডেজার্টটা ট্রাই করব। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাব। এলিফ্যান্ট রোডের এদিকে চলে গিয়েছিলাম, আমার কিছু চশমার ফ্রেম লাগবে, তাই চশমার শপগুলোতে চলে গিয়েছিলাম। তো এখানে আমি পরে দেখছিলাম কোনটা অ্যাকচুয়ালি চোখের সাথে মানায়, বাট আমার কাছে একটা ভালো লাগতেছিল না। আর অঙ্কন বলতেছিল আমাকে নাকি এটা অনেক মানাইতেছে, তা আমি একদিন হচ্ছিলাম না ওর সাথে। দেন চশমার ফ্রেম সিলেক্ট করে ওখান থেকে চলে গেলাম সীমান্ত সোমবার। অন্তত প্রথম যাওয়ার পর কিছু শপ দেখলাম, ওইখান থেকে কিছু শপিং করলাম। দেন আমি লাস্টে চলে গেলাম ভোগের কালেকশন আমার খুব ভালো লাগে, সো সীমান্ত সোমবারে ভোগ আছে তাই ভোগে চলে গেলাম। ওখান থেকে আমি কিছু ড্রেস নিলাম, আমার কাছে যেহেতু ভোগের ড্রেসগুলো ভালো লাগে। অ্যান্ড ভোগের ড্রেস নিয়ে আমি এখন চলে যাব বেবি কর্নারে, কাজ আমার কিছু বেবিদের জামা নিতে হবে, তাই বেবি কর্নারে গিয়ে কয়েকটা ড্রেস নিলাম। দেন এখান থেকে শপিং করে বের হয়ে যাব এখন আমরা, কজ অলরেডি ক্লোজিং টাইম চলে আসছে, সীমান্ত সোমবারে ক্লোজ হয়ে যাবে সবকিছু। আমরা বের হয়ে পড়েছি। রাস্তার সাথে একটা গাছ ছিল, গাছে অনেকগুলো পাখি ছিল, তো ওই পাখিগুলো দেখছিলাম। সো এক পর্যন্ত আজকে বাই।